সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকে সারাদিন কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার কিছুটা অংশ শেয়ার করেছি। আসলে সব সময় সব কিছু তো আর ক্যামেরার সামনে আনা যায় না, তো তোমরা সেটা দেখতে থাকো। চলো কন্টিনিউ করো। তো বন্ধুরা, আজকে কিন্তু সরাসরি চলে এসেছি রান্নাবান্নার জায়গায়। কি বলতো, আজকে সকাল সকাল কিন্তু আমার সব কাজ সেরে নেওয়া হয়ে গিয়েছে। মানে যেগুলো বাসি কাজ থাকে আর কি, ঝাড়ু দেওয়া বলো, বিছানা গোছানো বলো, সেগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। তো আমি একদম রান্নার কাছে চলে এসেছি। দেখো আমি একটা সবজি তরকারি রান্না করে ফেলেছি ইতিমধ্যে। তারপর এই তো মাছ নিয়ে এসেছে 2 রকমের। তো আমি আজকে কিন্তু অল্প অল্প পরিমাণেই মাছ রান্না করব। এখানে রুই মাছ নিয়ে এসেছে, সঙ্গে ডিমও আছে। তো আজ মানে একদমই অল্প মাছ রান্না করব, মানে 4 পিস রুই মাছ রান্না করব, আর বাদবাকিটা ফ্রিজে রাখবো। আর চিংড়ি নিয়ে এসেছে, একদম ছোট ছোট চিংড়ি, তো সেইগুলোকে বাছতে হবে। তো দেখো আমি কিন্তু মাছ টাছ রান্না করে ফেলেছি, মানে রুই মাছ রান্না আর সবজি রান্না আমার হয়ে গিয়েছে। তো একদম শেষে আমি মেয়েকে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে এই ছোট ছোট এই মাছগুলো আমি বাছতে বসে গিয়েছি, কারণ এগুলোতে তো একটু সময় লাগবে। তোমরা তো জানো চিংড়ি মাছ তো তাড়াতাড়ি হবে না, একটু তো সময় লাগবে। সেই জন্য আমি এই তো একদম কাজ টাজ কমপ্লিট করার পর শেষে বাছতে বসেছি। তারপরে এগুলোকে আমি এক্ষুনি ভাজা করে ফেলবো, ভাজা করব। তো দেখো আমার কাজ রান্নাবান্না হয়ে গিয়েছে। আর এখন এই উপরেই তো আমি রান্না করি এখন, মানে ছাদের উপরে এখানে রান্নাঘরে। তো এখানে যেহেতু আজ মানে মাছ টাছ নিয়ে এসে, মাছ বা মাংস যাই বলো না কেন, এখানে কাটাকুটি হলে একটু মাছি টাছি চলে আসে। তো সেই জন্য একটু ঘরটাকে মুছে দিতে হয় ভালোভাবে, না হলে আবার মানে ভালো লাগে না। তো দেখো মাছের একটু জল টল ছিটে পড়েছিল, সেই জন্য পুরো ঘরটাকে আমি ভালোভাবে মুছে দিচ্ছি। আর মেয়ে তো একটা জায়গায় গিয়েছে, তো ওকেও আনতে যাব। তো এখানে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেলেই ওকে আনতে যাব। তো মুছে দিচ্ছি দেখো। আর বাসনপত্রও কিন্তু মাজা টাজা আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার স্নান করতে হবে, আর স্নান করার পর খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর তার আগে এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো দেখো আমার মোছা সব কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো রুমটাই মুছে দিয়েছি, মানে এটা পুরো রান্নাঘরটাই মুছে দিয়েছি। আর এইটা যেহেতু ছাদ, তাই মানে ভালোভাবে মোছা হয় না, মানে অনেকটা জল লাগে। আর লাঠি দিয়ে মানে যতটা হয় মোছা সেই রকমভাবেই মুছে দিলাম। তো দেখো মেয়ে একটা জায়গায় ঘুরতে এসেছে, তো সেইখানে কিন্তু আমি ওকে নিতে এসেছি। আর নিতে এসেছি বলতে ওকে বললাম চলে আসতে, তো চলে আসবে। তো রাস্তাতেই আমি যাচ্ছি, ও আসবে, তো অপেক্ষায় আছি। এই তো দুজনে চলে আসছে হেঁটে হেঁটে, দুজনে খেলা করছিল। তো যাই হোক, আমি দেখো চলে এসেছি বাড়ি। আর বাড়িতে আজকে অনেক কাচাকুচিও করেছিলাম, মানে কেচে দিয়েছিলাম সব কিছু। তো এটাতে আমি কিন্তু জুতো রাখি, আর জুতো রাখার পর এটা কভারটা দিয়ে আমি ঢেকে দিই, কারণ মানে ধুলো টুলো আর পড়বে না, মানে নোংরা হবে না সেই জন্য। আর কভারটাতে নোংরা হয়ে গেলে আমি তখন কেচে দিই, তো আজকেই কেচে দিয়েছিলাম। তো দেখো কভারটা আমি আবার লাগিয়ে দিলাম। আর এখানে আমি সমস্ত মানে জুতো বলো, মানে সবগুলোই রাখি, মানে 3 জন আর আমাদের 3 জনের জুতো এখানে রাখি। তো এটাকে আমি ভালোভাবে ঢেকে দিলাম। আর আমি কিন্তু আজকে চাদর, বিছানা চাদর টাদর সহ সব কিছু কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে আসলাম। তো দেখো পরার জন্য জুতো আমি বাইরে রাখলাম, ভুলে গিয়েছিলাম বাইরে রাখতে, ওখানে একসঙ্গে রেখে দিয়েছিলাম ঘর মোছার সময়। তো যাই হোক, এই তো আমি রেখে দিলাম। এবার চলো, আমি চাদর চেঞ্জ করেছি বিছানাতে, মানে আজকে চাদরটা কেচে দিয়েছি। তো চাদরটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চাদরটা পেতে নিই। এই তো দেখো আমি বেড কভারটা এবার পেতে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই যে বেড কভারটা পাচ্ছি না, এটা কিন্তু সিঙ্গেল বেড কভার, মানে যখন কিনেছিলাম তখন এটা একটাই ছিল, মানে বেড কভারের সঙ্গে যে বালিশ কভারগুলো সেট থাকে সেইটা কিন্তু এটাতে ছিল না। তো এটা সিঙ্গেলই নিয়েছিলাম।
মানে যখন নতুন ছিল তখন খুব পছন্দ ছিল, সেই জন্য কিন্তু এটা সিঙ্গেল হলেও ওটাই নিয়েছিলাম। তো এখানে বালিশ কভার আমাকে অন্যগুলো দিয়ে দিতে হবে, অন্য দুটো, যেহেতু এটার সঙ্গে সেটিং নেই তাই অন্য বালিশ কভার দিয়ে দেব। তো দেখো আমার বিছানা চাদর কিন্তু পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো বালিশ কভার দুটো দিয়ে দিই। এই দেখো দেখতেই পাচ্ছ আমি চাদরটা পুরো পেতে দিয়েছি। আর এই তো দুটো দুই রকমেরই হয়ে গেল। তো যেহেতু সিঙ্গেল তাই তো অন্যরকম দিতেই হবে, তাই আমি অন্যরকম দিয়ে দিয়েছি। তারপর দেখো একদম বিকেলবেলায় চলে এসেছি। আর বিকেলবেলায় তো ঘরে তো চিড়ে ছিল, তো মানে চিড়ে একটু ভাজা করার জন্য চলে এসেছি। দেখো তেল লবণ দিয়ে দিয়েছি, এবার চিড়েটাকে ভালোভাবে ভেজে নেব। আর বিকেল টাইম একটু খিদে পাই, মানে দুপুরবেলাতে তো একবারই ভাত খাই, সেই জন্য বিকেল টাইমে একটু হালকা কিছু টিফিন মানে খেতে হয়, চা বিস্কুট বা ফল বা অন্য কিছু যাই কিছু বিকেলবেলাতে খাই। তো ভাবলাম আজকে চিড়েগুলো যখন ঘরে রয়েছে তো চিড়েগুলোই ভাজা করি, সেই জন্য দেখো চিড়েগুলো ভাজা করে, এই তো আমরা এখন মামেতে আছি, যদিও দুজনেই এখন চিড়ে ভাজা খাবো। তো লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে চানাচুর। তো চিড়ে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে মুড়ির থেকে চিড়ে ভাজা মানে বাড়িতে ভেজে, কাঁচা চিড়ে বাড়িতে ভেজে ভালো লাগে। দোকানে যে প্যাকেটের চিড়েগুলো থাকে সেইগুলোর থেকে কিন্তু এইরকমভাবে চিড়ে ভেজে মানে খুব ভালো লাগে। তো আমার মেয়ে আমি বিকেল টাইমে ছাদে বসে তো চিড়ে ভাজা খাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর দেখো একদম চলে এসেছি রাত্রিবেলায়। আর রাত্রিবেলায় আমি লুচি বানাবো, সেই জন্য একটু আটা ভিজিয়ে নিয়েছি। আর লুচিও বেশি বানাবো না, মানে 3 জনের জন্য, আমাদের 3 জনের জন্যই হবে আজকে রাত্রে লুচি। তো লুচি আর আলুর দম করবো। লুচি আর আলুর দম তো খেতে বেশ মানে খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে, লুচি আলুর দম। তো রাত্রের মেনু আজকে কিন্তু এটাই হবে। আর আমার মেয়েও কিন্তু খুব পছন্দ, আমার মেয়ে বলেই নয় আমাদের 3 জনেরই কিন্তু খুব পছন্দ। 3 জনের জন্যই হচ্ছে লুচি, সেই জন্য অল্প। আর সবার জন্য যখন হয় তখন তো অনেকটাই লুচি করি। তো আজকে 3 জনের জন্য হচ্ছে, সেই জন্য কিন্তু অল্প লুচি আর আলুর দম এটাই হবে আজকে রাত্রের মেনু। তো দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি আমি। তো এখানে একদিকে বেলছি, একদিকে ভাজা হচ্ছে, আর একদিকে তো লেচি বানিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু এগুলো রুলি ময়দার মানে আটাটা, সেই জন্য কিন্তু এই লেচিগুলো আগে থেকে তৈরি করে রাখলে বেলতে একটু সুবিধা হয়। আর তাছাড়াও একা হাতে যেহেতু করছি এগুলো বেলতে মানে সুবিধা হবে, সেই জন্য আমি লেচিগুলো আগেই বানিয়ে নিই, তাহলে একদিক থেকে মানে বেলা বলো আর একদিক থেকে ভাজা একসঙ্গে কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমার আলুর দমও রেডি হয়ে গিয়েছে আর লুচিও রেডি। তো চলো আজকে ডিনারে আমরা এটাই খাওয়া দাওয়া করে নিই। আর তারপর দেখো রাত্রিবেলায় দোকানে গিয়েছিলাম একটু, মানে এই অল্প কয়েকটা জিনিস কেনার ছিল। দেখো মেয়ের জন্য 3টে প্যান্ট কিনেছি, আর আমার জন্য নিয়ে নিয়েছি একটা উন্না, মেয়ের জন্য এটা একটা গেঞ্জি মানে গরমে এখন পরার জন্য, আর আমি বাড়িতে পরার জন্য 2টো কুর্তি নিয়েছি একদম অল্প প্রাইসের মধ্যে, মানে বাড়িতে সবসময় পরে থাকবো নাইটির সঙ্গে অল্টারনেট হিসাবে, সেই জন্য কিন্তু আমি এই 2টো কুর্তি নিয়ে নিয়েছি একদম অল্প প্রাইসে, মানে সুতি, এগুলো পিওর সুতি, খুব ভালো লাগলো সেই জন্য নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা।